14 অধ্যায়। আজকের কাহিনী অগ্নিকাণ্ড। এসিসিতে থাকাকালীন সাধু ফ্রান্সিস প্রায়ই সাধ্বী ক্লারাকে দেখতে যেতেন এবং তাকে আধ্যাত্মিক বিষয়ে উপদেশ দিতেন। একবার সাধ্বী ক্লারার খুব ইচ্ছা হলো সাধু ফ্রান্সিসের সঙ্গে বসে একবেলা আহার করেন। সাধু ফ্রান্সিসকে তিনি একথা বলেওছেন বহুবার, কিন্তু সাধু ফ্রান্সিস আজ পর্যন্ত রাজি হননি। সাধ্বী ক্লারার এই ইচ্ছার কথা জানতে পেরে সাধু ফ্রান্সিসের সঙ্গী সন্ন্যাসীরা তাকে বললেন, গুরুদেব, ভগ্নী ক্লারার মতো একজন পুণ্যশীলা কুমারীর তুচ্ছ অনুরোধের প্রতি আপনার কঠোর মনোভাব পুণ্য প্রেমের সঙ্গে খাপ খাচ্ছে না বলে আমাদের ধারণা। বিশেষত আপনার শিক্ষার প্রভাবেই তিনি সব পার্থিব ঐশ্বর্য ও জাঁকজমক ত্যাগ করেছেন। সত্যি বলতে আপনার এই ধর্মকন্যা আরও বড় কোনো দাবি করলেও আপনার তা মেনে নেওয়া উচিত। সঙ্গীদের কথা শুনে সাধু ফ্রান্সিস তাদের জিজ্ঞেস করলেন, তোমরা কি সত্যি চাও আমি তার অনুরোধ রাখি? তারা উত্তর দিলেন, হ্যাঁ গুরুদেব, আমরা তাই চাই। সাধু ফ্রান্সিস বললেন, ঠিক আছে, তোমরা যখন চাইছো আমি তাই করব। তবে একটা কথা, ক্লারার আনন্দের জন্য এই ভোজের আয়োজন দুধগণের রানী সাধ্বী মারিয়া মঠে হবে, কারণ বহুদিন ধরে সে সাধু দামিয়ানো মঠে পড়ে আছে। তাছাড়া যে মঠে সে মাথা মুড়ে সন্ন্যাসব্রত নিয়ে খ্রিস্টকে বধূরূপে গ্রহণ করেছিল, অনেক দিন পর আবার সেই সাধ্বী মারিয়া মঠ কিছুক্ষণের জন্য দর্শন করে খুশি হবে। ঈশ্বরের নামে আমরা সেই মঠেই খাওয়া দাওয়া করব। নির্দিষ্ট দিনে সাধ্বী ক্লারা একজন সন্ন্যাসিনীকে নিয়ে সাধু ফ্রান্সিসের সঙ্গীদের সঙ্গে সাধ্বী মারিয়া গির্জায় উপস্থিত হলেন। গির্জার বেদির সামনে একদিন যেখানে তিনি মাথা মুড়ে সন্ন্যাসিনীদের বেশ নিয়েছিলেন, সেখানে দাঁড়িয়ে ভক্তি ভরে কুমারী মারিয়ার কাছে প্রার্থনা করলেন। এরপর খাবার আগে বাকি সময়টা সন্ন্যাসীরা তাকে মঠের চারদিকটা ঘুরে দেখালেন। এদিকে সাধু ফ্রান্সিস তাঁর অভ্যাস মতো মাটিতে বসে খাবার ব্যবস্থা করলেন। খাবার সময় সাধু ফ্রান্সিস তার একজন সঙ্গীকে নিয়ে সাধ্বী ক্লারা ও তার সঙ্গিনী সন্ন্যাসিনীর সঙ্গে মাটিতে খেতে বসলেন এবং বাকিরা সব বসলেন টেবিলে। খেতে বসে সাধু ফ্রান্সিস ঈশ্বরের কথা এত সুন্দরভাবে বলতে লাগলেন যে সবাই ঈশ্বরে আত্মহারা হয়ে পড়লেন। এইভাবে তারা যখন ভাবে বিভোর হয়ে দুই হাত ও চোখ ওপরে তুলে আছেন, তখন এসিসি, বেত্তনা এবং আশেপাশের গ্রামের লোকেরা দেখতে পেল সাধ্বী মারিয়া গির্জা, মঠগুলি এবং সংলগ্ন বন থেকে চারিদিকে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ছে। গির্জা, মঠ এবং আশেপাশের বনে আগুন লেগেছে ভেবে লোকেরা সব ছুটে এলো আগুন নেভাতে। কিন্তু সেখানে এসে তারা আগুন দেখতে না পেয়ে মঠের মধ্যে গেল এবং দেখতে পেল সাধু ফ্রান্সিস ও সাধ্বী ক্লারা মাটিতে বসে আছেন এবং তাদের সঙ্গীরা তাদের দুজনকে ঘিরে টেবিলে বসে। সবাই ভাবে বিভোর হয়ে আছেন। তারা বুঝতে পারল যে ওই আগুন পার্থিব আগুন নয়, বরং ওই সকল সন্ন্যাসী ও সন্ন্যাসিনীদের অন্তরে দিব্য প্রেমের যে আগুন জ্বলছে, এই আগুন তারই বহিঃপ্রকাশ এবং স্বয়ং ঈশ্বরই আশ্চর্যজনকভাবে তা সৃষ্টি করেছেন। কাজেই অন্তরে ভক্তিভাব নিয়ে তারা সবাই বাড়ি ফিরে গেল। অনেকক্ষণ পর সাধু ফ্রান্সিস, সাধ্বী ক্লারা এবং তাদের সঙ্গীদের চেতনা ফিরে এলো। তাদের মন ভক্তিতে ও ঈশ্বর প্রেমে এত ভরে গেল যে তাদের আর অন্য কিছু খেতে ইচ্ছা করল না। এই পুণ্য ভোজনান্তে সাধ্বী ক্লারাকে সন্ন্যাসীরা সসম্মানে সাধু দামিয়ানো মঠে পৌঁছে দিলেন। সাধ্বী ক্লারাকে ফিরে পেয়ে মঠের সন্ন্যাসিনীরা খুব খুশি হলেন, কারণ তাদের ভয় ছিল সাধু ফ্রান্সিস তাকে অন্য মঠের দায়িত্ব দিয়ে পাঠাবেন, যেমন তিনি সাধ্বী ক্লারার বোন সাধ্বী অ্যাগনেসকে ফ্লোরেন্সের মন্টিচেল্লি মঠের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। তাছাড়া সাধু ফ্রান্সিস একবার সাধ্বী ক্লারাকে বলেও ছিলেন, প্রস্তুত থেকো, তোমাকে হয়তো অন্য জায়গায় পাঠাতে পারি। এবং এর উত্তরে ক্লারা বাধ্য কন্যার মতো বলেও ছিলেন, পিতা, আপনি আমাকে যেখানেই পাঠান না কেন, সেখানে যেতে আমি সর্বদা প্রস্তুত। কাজেই তাকে আবার ফিরে পেয়ে মঠের সন্ন্যাসিনীরা তাকে সাদর অভ্যর্থনা করে
ভেতরে নিয়ে গেলেন এবং এরপর থেকে ক্লারা প্রফুল্ল মনে সেখানে থাকতে লাগলেন। প্রভু যিশু, তোমার জয় হোক। আমেন।